তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে 4টে। তো 4টের সময় আমি বেরিয়ে যাবো। ওই আমার সোনু বসে রয়েছে গেট দেবে বলে। আসো, গেট দাও। তো বেরিয়ে যাচ্ছি। এদিকে অন্ধকার বাইরে। এটা তো এইদিকে আমার গাড়িও রেডি পুরো। গেটটা তো দিয়ে দিতে হবে বাড়ির। তো এখন চলে যাব আমি তন্ময়দার বাড়ির দিকে, কারণ হাওড়া থেকে মালটা আসবে তন্ময়দার। তো এখন চলে যাবো তন্ময়দার বাড়িতে, তন্ময়দাকে ডেকে নেবো। তার আগে তন্ময়দাকে ফোন করে দিয়েছি, তন্ময়দা ওইদিকে উঠে রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক তন্ময়দার বাড়ি। তন্ময়দার বাড়ি ওইখান থেকে আমি তন্ময়দাকে তুলে সোজা বেরিয়ে যাবো। এদিকে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট, কারণ ভোর 4টে বাজে। ভোর 4টের সময় রাস্তাঘাটে কেউ থাকে না। তো ওই ফাঁকা রাস্তায় আমি চলে যাচ্ছি। এইদিকে বলি বাবাকে প্রণাম করে। তো আর বেশি দেরি না করে বেরিয়ে গেলাম তন্ময়দা বাড়ির দিকে। তন্ময়দা বাড়ির সামনে এসে দেখি মাছের ক্রেটটা রাখা। তারপর আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম মাছের ক্রেটটা তো আছে, তন্ময়দা কোথায়। তারপর দেখলাম তন্ময়দা ক্লাবের সামনে বসে। তো আর বেশি দেরি না করে দুজন মিলে বেরিয়ে গেলাম হাওড়ার দিকে। তো ধাক্সা দিয়েই আমরা বেরিয়ে গেলাম। ধাক্সা দিয়ে ডান দিক মেরে দিলাম, ডান দিক মেরে সোজা বেরিয়ে যাচ্ছি এবার হাওড়া। তো দেখতেই পাচ্ছ এইদিকে। তো যেতে যেতে পৌঁছে গেলাম উত্তরপাড়ার সামনেই। দেখতে পাচ্ছ উত্তরপাড়ার গেট। আর উত্তরপাড়ার এই রাস্তাটা আমার হেভি লাগে, কারণ দুদিকেই লাইট লাগানো আছে আর এইদিকে সামনে গেটটা অনেক বড়। তো এই কারণে আমার ভালো লাগে। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম লিলুয়া। আর লিলুয়ায় গিয়ে সেই যে জ্যাম, তো এই জ্যামে ম্যাক্সিমাম আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত ফেঁসে থাকি। তো জ্যামে ফাঁসার পর আমি ওইখান থেকে বেরিয়ে চলে যাই হাওড়া। আর হাওড়ায় পৌঁছে আগে চলে যাই চায়ের দোকানে। তারপর চায়ের দোকানে বেশি দেরি না করে 5 টাকা দিয়ে চায়ের ভাতটা হাতে নিয়ে এইদিকে এগিয়ে আসি। তো চায়ের ভাতটা নিয়ে এগিয়ে গিয়ে গাড়িতে বসে পড়লাম। গাড়িতে বসে আর বেশি দেরি না করে চাটাকে খেতে শুরু করে দিলাম। তো চাটা খেতে খেতে ইচ্ছা হলো তোমাদেরকে চলো রাস্তাটা দেখানো যায়, কোন দিকে কোন রাস্তা যাচ্ছে। তো আমি ভাবতে থাকলাম যে রাস্তাটা কোনটা কোন দিকে যাচ্ছে। তো আমি দেখে নিলাম আগে ভালো করে কোনটা কোন রাস্তা। তো তারপরে তোমাদের দেখায়। এই যে পেছনে আমার সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হলো ময়দানের দিকে। আর এই রাস্তাটা যে চলে যাচ্ছে, এই রাস্তাটা হলো হাওড়া ব্রিজের দিকে। আর আমি যেই রাস্তা দিয়ে এসেছি জিটি রোড ধরে, তো এই সোজা চলে যাচ্ছে জিটি রোড আমি যেই দিক দিয়ে এসেছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ পার্টি অফিসের সামনে, মাছের আড়তের সামনে আমার গাড়িটা লাগানো আছে। ও আর কিছুক্ষণের মধ্যে চলে আসে মাছ। তো মাছটা লোড করে রেখে দিই গাড়ির ওপরে। এইদিকে দেখছো ভেটকি মাছ, রুই মাছ, ইলিশ মাছ, সব রকম মাছ চলে এসছে। তো মাছ লোড করার পরে আর বেশি দেরি না করে গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের কোন্নগরের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছ তন্ময়দা এদিকে টাকা দিচ্ছে সিকিউরিটি গার্ডকে। আর এইদিকে আমি গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো তন্ময়দা পেছনে উঠে পড়বে। আর এইদিকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে হাওড়ার ব্রিজ। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ, আমি একটু জুম করেও দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে সোজা হাওড়ার ব্রিজ, আর এই সোজা হলো জিটি রোড। তো বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম মঞ্জিলের দিকে। তো কিছুটা যেতে যেতে পৌঁছে গেলাম বেলুড় মঠের কাছাকাছি। তো বেলুড় মঠের কাছাকাছি পৌঁছে মোটামুটি রাস্তা ফাঁকা আছে। তো ফাঁকা রাস্তায় জোরে চালিয়ে চালিয়ে পৌঁছে গেলাম কোন্নগর। কোন্নগরে পৌঁছার পর দেখি আমার ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেছে, কারণ রাতের বেলা ঠিকঠাক হয়তো চার্জ হয়নি, এই কারণে চার্জটা শেষ হয়ে গেছে। দেখছি মিটারে আমার ব্যাটারি শো করছে না। তো
এই কারণে গাড়িটাও স্লো চলছে। আর টেনশনও নেই, কারণ আমি মনসাতলা বাজার ঢুকে গেছি, তন্ময়দার যেখানে দোকান। তো এই যে চলে এসছে, এটা মনসাতলা বাজার। তো চলে আসলাম তন্ময়দার দোকানের সামনে। আর দোকানের সামনে এসে এদিকে মাল আনলোড করা শুরু হয়ে যাচ্ছে। তো আমিও এইদিকে বলছি, কাকা বৃষ্টি আসছে, একটু তাড়াতাড়ি করো, বাড়ি চলে যেতে হবে। আর এই যে মনসাতলা বাজারে তন্ময়দার দোকান। তো মাছ খালি করে বেরিয়ে গেলাম, এখন চলে যাব গাড়িটা ধুতে। বাড়ির দিকে চলে যাবো এখন গাড়িটা ধুতে। হ্যালো, বৃষ্টি চালু হয়ে গেছে। এই তো চলে এসেছি পুকুর পাড়ের দিকে, গাড়িটা পুছে নেবো আগে। তো বাড়িতে এইদিকে দেখতেই পাচ্ছ গাড়িটা ধুয়ে চাকাচাক করে নিয়েছি আর চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আস্তে আস্তে বেশি দেরি না করে বাড়ির দিকে চলে গেলাম, ঘরের দিকে। তো ঘরের দিকে যাওয়ার পর এই যে আমার গাড়িটা সাইড করে রেখে দিই। আর এইদিকে দেখতেই পাচ্ছ সব কিছু ধুয়ে মুছে দিয়েছি। আর এইগুলো, তো আমিও এইদিকে রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ সোনুও এদিকে আমার জন্য চা তৈরি করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীকাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যেও। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড্ডুর সব ভিডিও দেখতে থেকো।